হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো এবং আমাকে দেখে তো তোমরা বুঝতেই পারছো আমিও খুব 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 ভালো আছি। আর তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আমি আজকে তারাপীঠ মন্দিরে পুজো দিতে যাচ্ছি। তো বন্ধুরা, আমার বাড়ি থেকে তারাপীঠের রাস্তা বেশি দূরে নয়, ওই গাড়িতে 1 থেকে 2 ঘন্টা মতো সময় লাগে। আর বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজে সকাল 10টার দিকে বাড়ি থেকে বেরোলাম। আর দেখো আজকে মারাত্মক পরিমাণে গরম আর প্রচণ্ড রোদের তাপ। আর আজকে সপরিবারে আমরা সবাই মিলে তারাপীঠ মন্দিরে পুজো দিতে যাচ্ছি। তার কারণ তো তোমরা সবাই জানো, আর আমিও বলছি আর একবার, আমি কিছুদিন আগে ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম, সেই জন্য মা তারার কাছে পুজো দিতে চলে আসলাম। তো এসেই এই দোকান থেকে ডালা কিনতে হয়, অনেক দোকান আছে, দোকান থেকে ডালা কিনে এই দোকানের পান্ডা ধরে পুজো দেওয়া হয়। এই যে এই দোকানে আমরা চলে এসেছি। তারপরে মা তারার জন্য মা তারার সব থেকে প্রিয় ফুল এই লাল জবা, এই জবা ফুলের মালাটা নিয়ে নিলাম। তারপরে মন্দিরের দিকে হাঁটা শুরু করলাম। এই যে দুদিকে খালি দোকান আর মাঝখান দিয়ে রাস্তা, অনেকটা রাস্তা একটু হেঁটে যেতে হয়। আর এই যে তারপরে দেখতে পেলাম পদ্ম ফুল বিক্রি হচ্ছিল, তারপরে পদ্ম ফুলগুলো কিনে নিলাম। আর আমাদের মন্দিরের ভেতরে আস্তে আস্তে প্রায় 1টা বেজে গিয়েছিল। সকালবেলা ভোরবেলা থেকে পুজো শুরু হয়, তারপরে 1টা থেকে 1:30 অবধি মাকে ভোগ নিবেদন করা হয়। সেই জন্য দেখো এই যে জায়গাগুলো, এগুলোতে সম্পূর্ণ পুরোটাই লাইন থাকে, এখন একটাও লাইন নেই। আর এই যে মায়ের ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, আর নিচে মায়ের প্রসাদের ভোগগুলো সবাইকে খাওয়ানো হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের 1টা থেকে 2টো পর্যন্ত প্রসাদ খাওয়ানো হয়। খিচুড়ি প্রসাদ থাকে, অন্ন প্রসাদ থাকে, পোলাও থাকে, বিভিন্ন রকমের প্রসাদ এখানে বসিয়ে খাওয়ানো হয় সবাইকে। আর এই যে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি, 1টা থেকে 1:30 পর্যন্ত মায়ের গর্ভগৃহ বন্ধ থাকবে, তারপরে আবার 1:30টার দিকে দরজা খোলা হবে, দিয়ে আবার পুজো শুরু হবে। এখন লাইনে দাঁড়িয়ে আছি আমরা সবাই, প্রচণ্ড গরম লাগছে। আর এই যে দেখো নাট মন্দিরের পাশে একটু ফাঁকা জায়গা আছে, খুব ছোট একটা জায়গা, এখানে সবাইকে বসিয়ে এখন ভোগ খাওয়ানো হচ্ছে। আর এই যে এই চূড়াটা হচ্ছে মা তারার গর্ভগৃহ। আর আমার হাতে দেখো জবা ফুলের মালা, পদ্ম ফুল আর আলতার শিশি। আলতার শিশিটা সবারই হাতে থাকে। এই আলতাটা মায়ের দরজার সামনে একটা চরণ থাকে, ওই চরণে এই আলতাটা সম্পূর্ণ ঢালতে হয়। আর এখানে লাইনে দাঁড়িয়ে পান্ডা পুরোহিত মশাইরা মন্ত্র বলে দিচ্ছিল, আমরা সেই মন্ত্রগুলো এখানে পড়ছিলাম। আর একটু পরে মায়ের গর্ভগৃহে আমরা প্রবেশ করব। তারপরে পুজো দেওয়া হয়ে গেছে, এই যে ঠাকুর মশাই সিঁদুরগুলো পরিয়ে দিচ্ছে। আর ওখানে তো ক্যামেরা তো একদম অ্যালাউ নেই। আর মায়ের ওখানে জাস্ট শুধুমাত্র দর্শন করা হয়, বেশিক্ষণ সময় একদমই থাকতে দেওয়া হয় না, শুধু দর্শনটাই করা হয়। আর মা তারার গায়ে স্পর্শ করে ওই প্রণাম পর্যন্ত করা হয়। তারপরে এখানে বেলপাতা ফুলের মালা বিক্রি হচ্ছিল মহাদেবকে, তারপরে বামদেবকে দেওয়ার জন্য ওই বেলপাতার মালাটা কিনে নিলাম। এরপরে
মহাদেবের ওখানে যাব। মহাদেবের মন্দিরে গিয়ে এই বেলপাতাটা ঠাকুরকে দেব আর ওখানে জল ঢালবো একটু। এই যে এটা মহাদেবের মন্দির, তার পাশে বামদেবের মন্দির। তারপরে আমরা সোজা হেঁটে চলে যাচ্ছি। এখানে মোমবাতি ধূপকাঠি জ্বালানোর জন্য এই জায়গাটা, এখানে মোমবাতি প্রদীপগুলো জ্বালানো হয়। এখানে এসে মোমবাতি প্রদীপগুলো জ্বালিয়ে দেবো। মা তারার দর্শন। জয় মা তারা। আর এখানে সমস্ত মায়ের ভোগগুলো সাজানো আছে। এই ভোগগুলো টাকা দিয়ে কিনতে হয়, বিক্রি হয় এখানে। আমি একটা ভোগ কিনে নিয়েছিলাম, পোলাওয়ের যে ভোগটা আছে এই ভোগগুলো আমি নিয়েছিলাম। এই ভোগটার দাম, একটার দাম 100 টাকা। তারপর এখানে অনেক ভিক্ষুক থাকে, যতটা পারলাম কিছু কিছু করে দেওয়ার সবাইকে চেষ্টা করলাম। তারপর এখানে তারা মায়ের মন্দিরের ওখানে এই লাল সুতোগুলো বিক্রি হয়। পুরোহিত মশাইকে দিয়ে লাল সুতোটা আমি পরে নিলাম, মন্ত্র বলছিল। মন্ত্র দিয়ে লাল সুতোটা পুরোহিত মশাই আমাকে পরিয়ে দিল। তো তারপরে এখন 3টে সাড়ে 3টে বেজে গেছে। অবশেষে খাবারের দোকানে চলে এলাম। এই হোটেলটাতে সম্পূর্ণ নিরামিষ খাবার, কোনো আমিষের ছোঁয়াছুঁয়ির কোনো ব্যাপার নেই, একদম সম্পূর্ণ ভেজ। আর এই হোটেলে খুব সুন্দর রান্না করে, প্রত্যেকটা নিরামিষ আইটেম খুব সুন্দর স্বাদ হয়। তারপরে এই যে মেয়েদের সব থেকে স্পেশাল একটা সুন্দর জায়গা, এই জুয়েলারির দোকান। এখানে আমি প্রত্যেকবার যতবারই আসি না কেন আমি অনেক কিছু জুয়েলারি এখান থেকে কিনে নিয়ে যাই। আর এখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায়। আমি কানের দুলগুলো দেখছিলাম, প্রত্যেকটা কানের দুল আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নেব। তো আমি 2 কি 3টে মতো কানের দুল নিয়েছিলাম এখান থেকে। তো বন্ধুরা, আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি কেমন হয়েছে জানিও।